অর্জুন কৃষ্ণ ভগবানকে বলছেন যে আমার মন চঞ্চল, আমি কি করব, কি করে ভগবানের চরণে মনকে দেব। মাই মাইন্ড ইজ আনইয়েল্ডিং, আই ফিল ইটস ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য মাইন্ড। আমার মনকে চঞ্চল, মনকে আমি স্থির করতে পারছি না। ভগবান বললেন, ও ইয়েস মাইটি আর্মড ওয়ান, হে ধনুর্ধারী অর্জুন, তুমি একদম ঠিক বলেছো। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ইটস ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য মাইন্ড বাট ইউ ক্যান কনকার ইট বাই ডুইং প্র্যাকটিস অ্যান্ড ডিটাচমেন্ট। অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাস ন তু কন্তেয় বৈরাগ্য ন চ গৃহতে। অর্থাৎ তুমি মনকে যদি স্থির করতে চাও, দুটি কাজ করলে মনকে স্থির করতে পারবে আর ভগবত ভজন সার্থক হবে। কাজ দুটি কি কি? একটা হলো অভ্যাস আর একটা হলো বৈরাগ্য, মানে ত্যাগ। নিতাই গৌর হরি বল। এই দুটি অভ্যাস যদি আমাদেরও হয়, তাহলে আমরাও কিন্তু মনকে ভগবানের চরণে দিতে পারবো নিশ্চয়। বলুন রাধা রানী কি, ওদিকে হলো কি, বাহ, যা বলবো তাই জয়। হরি বল। রাধারানী শ্রবণ করো এরাই বেসর সাজনা, মানে নাকের কে কানের বলে কানে পড়েছে, আর চুলের বেনিকে খোপা না করে নাকের সঙ্গে ঝুলিয়ে দিয়ে। সাপ নাকি গো? সাপ 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 সাপ। ওমা, আগের বার মনে আছে আমি সাপ বলেছিলাম, এখান থেকে ওখানে লাফ দিয়ে একজন পড়েছিল, মনে আছে? জয় রাধে। যাক, মায়েরা শিখে গেছে। হ্যাঁ, না সাপ সাপ গোপীরা বলছে যে রাধে সাপ রে, কোথায়? তোর নাকে। মানে রাধারানীর লম্বা চুল, যে চুলে রাধারানীর বেনির করা ছিল, সেই চুল খোপা না করে রাধারানী নাকের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে। তা কালো লম্বা বেনি যদি নাকে ঝোলে, তা ভাববে না সাপ ঝুলছে, তাই না? বেনি মানে বুঝতে পারছেন তো? সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে, আছে না গান? মোর বধূ যেন বাধা থাকে, বিনুনি ফাঁদে বেনি বাঁধিয়া দে, সই ভালো করে। হ্যাঁ, ঠিক বলেছেন। মায়েরা আগেকার দিনে খুব সুন্দর করে চুল বাঁধতো, বেনি করতো, এক কলা দু কলা আলু খোপা, কত সুন্দর লাগতো। আগেকার দিনে মায়েদের চুল ছিল, চুলের বেনি ছিল। এখন চুলই নাই তো কি বেনি হবে? আগে বলতো যে মেয়ের চুল যত লম্বা সে মেয়ে তত লক্ষ্মী। বর্তমান দিনের যে অবস্থা, বলে যে মেয়ের চুলে যত কাট সে তত স্মার্ট। আবার চুল কাটার কত রকমের বন্দোবস্ত, এসি লাগানো দোকান, ল্যাকমি স্যালন, হাবিবস, জাভেদ হাবিবস, জাংশন মলে ঢুকতেই দেখবেন লাইন দিয়ে দোকান। ওরে বাবা রে, জয় রাধে। আমারও অভ্যাস হয়ে গেছে, কেন জানেন মা? এই যখন মানে রূপসীতে বা স্টার জলসায় বিভিন্ন অনুষ্ঠানে যখন মানে অতিথি হিসাবে যাওয়া হয়, তখন কি হয় জানেন? যেমন সুরতাল ছন্দ বলে একটা অনুষ্ঠান হলো, সেখানে গিয়েছিলাম অতিথি বিচারক হিসেবে। তো বড় ভাগ্য, তো বেশ ভালো লাগে বিভিন্ন অনুষ্ঠানে যখন যুক্ত হই। বর্তমান দিনে তো আপনারা ঘরে বসে টিভিতে, মোবাইলে, ইউটিউবে সব জায়গায় দেখতে পাচ্ছেন। তা আমাদের কেউ বলছে মেকআপ করতে হবে তারপর যেতে হবে। আমি বলছি আমার এই ব্যাগেই আছে, আমি মোটামুটি একটা করে নেবো। বলছে ওসব হবে না, ক্যামেরার সামনে ওই সব মেকআপ চলবে না। আমি বলি তাহলে? বলছে বসুন। বসিয়ে কি ঘষার ঘষলো মা আমার, আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়লো। হ্যাঁ, এমনি করে তুলি দিয়ে এমনি এমনি করে লেপে দিচ্ছে। আর দেখে আমি আয়নার সামনে দাঁড়ালাম, একবারে মহিষাসুর লাগছে। আর বলছে দারুণ লাগছে, এটাই ক্যামেরাতে ভালো লাগবে। যাই হোক, ওরা ভালো বুঝবে সেটা। তা কত রকমের আছে ওই যে মানে বিউটি পার্লার বলে যাকে, মা, সেখানে বসলে কত রকমের কাট, ইউ কাট, বব কাট, মাঝে কাট, ধারে কাট, বাবারে কাট। ভগবানের দেওয়া ভুরুগুলো কেউ ছাড়ে না, ভুরুর সার্জারি করে সুতো নিয়ে। কি বলে গো ওটাকে?
ব্লু প্লাগ নাকি? জয় রাধে। যাই হোক, বেশি সাজের কথা বলতে গেলে মায়েদের রাগ হবে, কাজের কথায় আসি নাকি মা? এখন ছেলেরা মেয়ে হতে চায়, মেয়েরা ছেলে হতে চায়, ও বলা বেশি উচিত না। জয় নিতাই। তা কাজের কথায় আসি কি, রাধারানীর লম্বা চুল ছিল, চুলের বেনি ছিল, সেই বেনি খোপা না করে রাধারানী নাকের সঙ্গে ঝুলিয়ে দিল। তাই সখীরা ভাবলো যেন বেনি নয় ফণি দুলছে। ফণি মানে সাপ। পদকর্তার নামে আপনারা সবাই প্রণাম করুন। বংশী বদনে কহে যাও বলি হারি, কৃষ্ণ অনুরাগের বালাই লইয়া মরি। কৃষ্ণ অনুরাগের বালাই লইয়া মরি। বালাই যায়, বালাই যায়, বালাই যায়, বালাই যায়, কৃষ্ণ অনুরাগের বালাই যায়, বালাই যায়। কৃষ্ণ অনুরাগের বালাই যায়, বালাই যায়। গোপীরা সেজে গোবিন্দের কাছে যাচ্ছে। মায়েরা এদিকে, এদিকে তো দেখাই হচ্ছে না। মা আমার জননীগণ, মায়েরা ঠোঁটে লাগায়, ওটাকে কি বলে? ঠোঁট পালিশ। হ্যাঁ, উট পালিশ হয়, ঠোঁট পালিশ। লিপস্টিক নাকি? আগেকার দিনে তো লিপস্টিক ছিল না। বাচ্চারা দেখবেন কাঁদলে একটা কাঠি মুখে দিয়ে দিত, তুষি কাঠি বলতো। ওই রকম কাঠিতে প্রলেপের মতো লাগানো থাকতো রং, জলে ভিজিয়ে লাগিয়ে নিত যখন লাগানো হতো। তা শুনুন, রাসলীলায় যারা গেছে সবার যে যৌবন ছিল তাই গেছে তা কিন্তু নয়। যারা পূর্বজন্মে ঋষিমুনি ছিল, রামকে প্রার্থনা করেছিল সম্পূর্ণ সেবা দেওয়ার জন্য। সম্পূর্ণ সেবা দেওয়া যায় একমাত্র মধুর রসে, যেখানে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একে অপরের অধিকার থাকে, অন্য কোনো রসে থাকে না। ছেলে বড় হয়ে গেলে বাবা মাও ছেলের সব অঙ্গে অধিকার পায় না, বন্ধু বন্ধুর অধিকার পায় না, দাস মালিকের সেবা দিতে অধিকার পায় না, একমাত্র স্বামী স্ত্রীর পায়, প্রেমিক প্রেমিকার পায়। এই জন্য মধুর রস শ্রেষ্ঠ রস হয়। মধুর রসাশ্রিতা গোপীরা গোবিন্দের কাছে যাচ্ছে কেন? পূর্বজন্মে ঋষিমুনিরাও গোপী দেহ নিয়ে বৃন্দাবনে জন্ম নিয়ে ভগবানকে পূর্ণরূপে সেবা দেওয়ার জন্য রাসলীলায় যাচ্ছে। চিন্তা করুন। তা যাদের যৌবন ছিল না, মানে বৃদ্ধা গোপী, সেও যাচ্ছে। তার তো দাঁত নাই। এদিকে মা, যার দাঁত নাই তার লিপস্টিক কেমন লাগবে বলুন? বারবার লাগাতে যায় আর ঢুকে যায়। আচ্ছা, রসিকতা করলাম, জয় নিতাই। মানে যে যেমন পারলো সেজে গোবিন্দের কাছে গেল। হরি বল। শুনত গে গোপী প্রেম রূপী, মনহি মনহি আপনা আরে সপি। কিবা শুনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপি। তাহি চলতা যাহি বলত মুরলি কো কলো লুলুনি। তাহি চলত যাহি বলত মুরলি ককল লোলনি রে, মুরলি ককল লোলনি। চলল গোপী, চলিল গোপী, মনে মনে মন সপি। চলল গোপী, আহাত মনে 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 সপি। চলিল গোপী, আর বিশুরি গে হানি যাহু দেহ, একো নয়নে কাজল লেহ। আহা বিছুরি গেহ নিজ হি দেহ, এক নয়নে কাজল লেহ। বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনি। পাহি রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনি রে, এক কুণ্ডল দোলনি। কেহ নিল না, নানা কেহ নিল না, দক্ষিণ করে গয়না কেহ নিল না। দক্ষিণ করে গয়না কেহ নিল না, কেউ পড়ল না, নানা কেউ পড়িল না। ডান হাতে গয়না কেউ পড়ল না। আহা ডান হাতে গয়না কেউ পড়িল না। মায়েরা একবার হাত তোলা যাবে গো, একটু কষ্ট করে দেখি কেমন হয়। বাহ 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 বাহ। এই যে আপনাদেরকে হাত তুলতে বললাম, আমি দেখলাম কার হাতে কত গয়না। না মা, আমি গয়নার চোর নই মা আমার। আমি শুধু দেখতে চাইলাম যে যার গয়না আছে সে এক হাতে পড়েছে না দু হাতে পড়েছে। বলে বাবা, যার গয়না থাকবে সে দু হাতেই পড়বে। কিন্তু এটাই তো সেবাবোধ। হ্যাঁ, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা নয় গোপিকার, কৃষ্ণ অঙ্গে সুখ দিতে সঙ্গমার বিহার। তারা কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। তারা কৃষ্ণের সুখের কথা চিন্তা করে। গোপীরা ভাবছে যে গোবিন্দ তো বাঁ দিকে রাখে, রাধাকে হোক গোপীকে হোক, তাই তো? তাহলে আমরা যদি গোবিন্দের বাঁ দিকে দাঁড়াই, মানে গোবিন্দ আমার ডান দিকে থাকবে।
হ্যাঁ তাহলে ডান দিকে যদি গোবিন্দ আমাকে কাছে ডাকে, তাহলে আমার ডান অঙ্গ বা ডান হাতটা গোবিন্দের সঙ্গে লাগবে। ডান হাতে গয়না পরলে আমার হাতটা সুন্দর লাগবে, ডান অঙ্গে গহনা নিলে আমার অঙ্গটা সুন্দর লাগবে। কিন্তু আমার গয়নার আঘাতে যদি আমার গোবিন্দের ব্যথা হয়, ও মা বাধা দেবে, এই মা বাধা দেবে, আমার করের কঙ্কন বাধা দেবে, আমার করে রে কঙ্কন শ্যাম মিলনে, আমার করে তাই গৌর হরি মিলনে, করে রে কঙ্কন শ্যাম মিলনে, করে রে কঙ্কনে বাধা দেবে, বাহির রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনে রে, এক কুণ্ডল দোলনে। দেখুন গোপীরা সেজে যাচ্ছে গোবিন্দের কাছে, আর আমরাও সেজে এসেছি এই রাসলীলা কীর্তনে। দেখছেন কি সুন্দর সুন্দর সাজগুলো, একই রকমের ড্রেস সব, হ্যাঁ চকচক করছে। জয়নি তাই। এই যে বিট গাজরের রং দেখুন, মানিয়েছে কিন্তু খুব সুন্দর চাঁদ বদনগুলোকে। হ্যাঁ এই যে দেখছেন এই সাজে সুসজ্জিত করে দিয়েছে, যে সে হচ্ছে এই যে আমার দিদি ভাই রাধা মাধব বস্ত্রালয় আপনাদের এই শিবপুরে। প্রত্যেক বৎসর দিদি ভাই সম্প্রদায়দেরকে বস্ত্র দেয়। হ্যাঁ এই যে আমার সুন্দর পোশাক, আমার সম্প্রদায়ের সুন্দর পোশাক দিচ্ছেন সব কিন্তু দিদি ভাইয়ের। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমাকেও দিয়েছে, সম্প্রদায়কেও দিয়েছে, জয় নিতাই। ভালো মানিয়েছে না? তাহলে একবার সবাই মিলে জয়ধ্বনি করুন আর গোবিন্দের কাছে প্রার্থনা করুন যেন যে সৎ উদ্দেশ্যে এই দান, সেই উদ্দেশ্য যেন সফল হয় আর তাদের পরিবারের যেন মঙ্গল হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ছুটে গেল কে কাকে ধরে যাচ্ছে না? পটলের মা বলছে হাত ধরে যাচ্ছে। হাত তুলতে হবে না, বলছে পা ধরে যাচ্ছে, হাত তুললে হাত ধরে যাচ্ছে। এই রাসলীলা শুনছেন, একবারে একবারে সিরিয়ালের দিব্যি দিচ্ছি, কোনো চিন্তা নাই, হাত পায়ে ব্যথা চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। প্রাণ ভরে হরি কথা শুনুন। সবাই ছুটে গেল, জয় রাধে। কোথায় ছিলাম সব ভুলে গেল। শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ, শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ, শিথিল চন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ, হসত বসন রসন ছেলি বিগলিত বেনি দোলনি, হসত বসন রসন চেলি বিগলিত বেনি দোলনি রে, বিগলিত বেনি দোলনি, খসে পড়ল খসে পড়িল এই মা কোটির বসন, খসে পড়ল কটির বসন খসে পড়িল, কটির খোলে এমন কটির খোলে, এমন অনুরাগ নইলে কটির খোলে, এমন অনুরাগ নইলে কটির খুলে। এই রাসলীলা প্রথম কীর্তন হয়েছিল হরিদ্বার ব্রহ্মকুণ্ডে। কীর্তন প্রথম করেছিলেন ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী মহারাজ। আমি কেন বলছি আপনারা জানেন, কিন্তু বিষয়টা তবু একটু বলছি কেন আপনারা একটু পরে বুঝবেন। রাসলীলা মানে তো আমরা মনে করি নাচ হবে, গান হবে, বেশ গমগম করবে জায়গাটা, আর দারুণ মজা হবে। কিন্তু মজা মানে যে, আনন্দ মানে যে নাচলে হয় তা কিন্তু নয়। হরিবাসরে এসে যদি ভগবানের নামে দু ফোঁটা চোখের জল পড়ে, সংসারের জন্য কাঁদলে শান্তি নাই, আনন্দ নাই।
কিন্তু কৃষ্ণ বলে কাঁদতে পারলে আনন্দ আছে। হ্যাঁ, অর্জুনের নাতির নাম হলো পরীক্ষিত রাজা, অভিমন্যুর পুত্র পরীক্ষিত। সেই পরীক্ষিত রাজা হলো দাপর যুগের শেষ রাজা। তারপরে কলি যুগে প্রবেশ হয়। তো পরীক্ষিত রাজা বড় ধার্মিক রাজা, কিন্তু একটা অপরাধ করেছিল। কি? শিকার করতে গিয়ে তৃষ্ণার্ত হয়ে এক মুনির আশ্রমে ধ্যানমগ্ন মুনির কাছে একটু জল প্রার্থনা করে। কিন্তু মুনি ধ্যানস্থ ছিল, ধ্যান করছিল বলে রাজার কথা শুনতে পায় না। এবার পরীক্ষিত রাজা অহংকারে একটা অপরাধ করে ফেলে। কি? একটা মরা সাপকে ধ্যানমগ্ন মুনির গলায় জড়িয়ে দেয়। বলে, মরার মতো পড়ে আছো, ধ্যান করছো, তোমার পড়াচ্ছি ধ্যান করা। মরা সাপ জড়িয়ে চলে যায়। এই মরা সাপটার অন্য কেউ নয়, যখন পরীক্ষিত রাজা মাতৃগর্ভে ছিল, মানে মা উত্তরার গর্ভে ছিল, অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে ছিল, অশ্বত্থামা একটা বাণ পাঠিয়েছিল উত্তরার গর্ভকে নষ্ট করার জন্য। সেদিন কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে পরীক্ষিতকে বাঁচিয়েছিল, কিন্তু ব্রহ্মবাণ তো নষ্ট হয় না। সেই অশ্বত্থামার বাণই, ব্রহ্মবাণটি সর্পরূপে পড়েছিল, যেটা সেদিন সর্বনাশ করতে না পারলেও আজকে সর্বনাশ শেষে করেই দিল। নিতাই গৌর হরি হরি বল। যেই সাপ গলায় জড়িয়ে পরীক্ষিত রাজা চলে গেল, ওই ধ্যানমগ্ন মুনির পুত্র শৃঙ্গী মুনি এসে দেখল তার পিতা শমিক মুনির গলায় কে যেন সাপ জড়িয়ে দিয়ে গেছে। শৃঙ্গী মুনি অভিশাপ দিল, তুমি যে হও, তুমি রাজা হও, ধীরাজ হও, দেবতা হও, রাক্ষস হও, অপ্সরা, গন্ধর্ব, কিন্নর, বিদ্যাধরী, যেই হও না কেন, যেই এই কাজ করেছো, আমি অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে তক্ষক নাগ দংশনে তোমার মৃত্যু হবে। ব্রহ্ম সাপ পেল, ব্রাহ্মণের অভিশাপ পেল পরীক্ষিত রাজা, 7 দিনের মধ্যে মরবে। তো পরীক্ষিত রাজা বিষয়টা বুঝতে পেরে মুনিদের শরণাপন্ন হলো। সব মুনিরা, সত্রী মুনিরা একটা কথাই বলল যে 7 দিনের মধ্যে ব্রহ্মসাপ থেকে মুক্তি পাওয়া যায় ভাগবত কথা শুনলে। এই যে ভাগবত কথা 1 সপ্তাহ ধরে হয় কেন? পরীক্ষিত রাজার কাছে 7 দিন সময় ছিল। সেই 7 দিনে ভাগবতের অধ্যায় পরীক্ষিত রাজাকে সুখদেব গোস্বামী হরিদ্বার ব্রহ্মকুণ্ডে কীর্তন করে শুনিয়েছিল। তা মায়েরা দেখুন কি সুন্দর কীর্তন। পরীক্ষিত রাজাকে ভাগবত কথা বলতে বলতে ভাগবতের 10ম অধ্যায়ে আছে রাস। এই রাসলীলার কথা যখন বর্ণনা করছে পরীক্ষিত রাজা কাছে ছিল সুখদেব গোস্বামী। পরীক্ষিত রাজাকে সুখদেব গোস্বামী বলছে, দেখুন মহারাজ, কৃষ্ণ রাসলীলায় আসার জন্য যখন বাঁশি বাজিয়েছে, যে গোপী পারল সে ছুটে গেল, কিন্তু যে গোপীর ভাগ্য ভালো নয়, কপাল মন্দ, সে কিন্তু যেতে পারলো না। খুব মন দিয়ে শুনবেন মা। যে লীলাতে শুধু নাচ গান হবে, সেই লীলা কি আর শ্রেষ্ঠ লীলা হয়ে যাবে তত্ত্ব যদি না থাকে? প্রাণ ভরে শুনুন, আস্তে। ও টেপার মা, ওই দেখো কি গল্প করে, কথা নয়। কৃষ্ণ বাঁশি বাজিয়ে গোপীদেরকে ডাকলো, আর গোপীরা ছুটে গেল। যে গোপী ভাগ্যবতী ছিল, কোনো বাধা ছাড়াই রাসলীলায় গোবিন্দের কাছে গেল। কিন্তু সবার ভাগ্য তার সমান নয় কি মা? কীর্তন শুনতে, হরিবাসরে আসতে অনেকের ইচ্ছা হয়, কি মা বলুন? কারোর পরিবার ভালো নয়, রাত জেগে কীর্তন শুনতে হবে না। কারোর বাড়ির লোক আসে না বলে আসতে পারে না।
কারোর পরিবার আবার বাধা দেয়, রাত জাগতে হবে না, সন্ধেবেলায় যাবেন, ওই নামদল হবে, দেখে চলে আসবে। আজকে যখন আমি এখানে এলাম, বাড়ি গিয়েছিলাম, সন্ধেবেলায় যখন ঢুকলাম, এখান থেকে নাম কীর্তন দেখে দেখলাম এক পাল আমার দিদি বোনরা যাচ্ছে বাড়ি, আমাকে দেখে দাঁড়িয়ে গেছে, দাদা ভাই একটা ছবি তুলি। আমি বলি আপনারা রাশে আসবেন না? আসতে তো খুব ইচ্ছা করে, কিন্তু ঘরের লোক আসতে দেয় না। রাতের বেলায় কি করতে যাবে? সন্ধেবেলায় ওই গৌরমণ্ডলী হবে, দেখে ঘর চলে আসবে। আপনার কীর্তন শোনা আমাদের হলো না, মোবাইলে শুনি, কিন্তু রাতে কেউ আসতে দেবে না। একটা ছবি তুলি, ছবিটি তুলে বাড়ি গেল। তাদের মুখ দেখে বুঝলাম যে ইচ্ছা আছে, কিন্তু বাড়ির লোক হয়তো তাদেরকে অনুমতি দেয় না। ঠিক এই বিষয়টাই আমার মনে পড়লো, যে পারলো কৃষ্ণের বাঁশি শুনে কৃষ্ণের কাছে গেল, কিন্তু সব গোপিত্তর ভাগ্য সমান নয়, অভাগিনীও তো আছে যার পরিবার ভালো না। হয়তো কোনো গোপী, কোনো এক গোপী স্বামীর সঙ্গে একই বিছানায় শুয়েছিল। এটা আমার বর্ণনা নয়, কে বলছে বলুন তো? সুখদেব গোস্বামী পরীক্ষিত রাজাকে রাসলীলা কীর্তন শোনাচ্ছে ভাগবত পাঠে, আর বলছে মহারাজ, কৃষ্ণের বাঁশি শুনে ওই গোপী যখন ঘর থেকে বের হলো, তখন তার ঘুমিয়ে থাকা স্বামী জেগে গেল, আর স্ত্রীকে যেতে দেখে ঘরের বাইরে বেরিয়ে স্ত্রীর চুলের মুঠিটাকে ধরে ঘরে টানতে টানতে এনে বিছানার মধ্যে আর বললো, ও গোপী, তোমার লাজ লাগে না? এ রাতের বেলায় স্বামীর বিছানা ছেড়ে তুমি দরজা খুলে চলে যাচ্ছ, কি টানে যাচ্ছ তুমি? গোপী স্বামীর চরণ ধরে বলে, স্বামী, যার নাম করে যেদিন জগৎ স্বামী ডাকে, তাকে সেদিন সবকিছু ছেড়ে চলে যেতে হয়। তুমি হলে আমার স্বামী, আর গোবিন্দ হলো জগৎ স্বামী। আমি আজকে তার ডাক শুনে তার কাছে যাচ্ছি, তুমি আমায় বাধা দিও না। স্ত্রীকে প্রহার করে স্বামী বলে দিয়ে গেল, শোনো, তোমার দেহপতি আমি, এই ঘরের ভেতরে তুমি থাকবে, ঘর থেকে তুমি এক পা যদি বেরিয়েছ, তোমার শেষ করব আমি। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে স্বামী বেরিয়ে গেল, আর ঘরের ভেতর বন্দী হয়ে রইল গোপী। কৃষ্ণের কাছে যাওয়া তো হলো না, তাই টপ টপ করে চোখে জল পড়ছে, আর গোবিন্দকে প্রার্থনা করছে, গোবিন্দ হে, ভক্ত যদি তোমাকে কায়মন বাক্যে স্মরণ করে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। ভক্ত যেথায় তোমার গুণকীর্তন করে, তুমি নাকি সেইখানে অবস্থান করে, এটা যদি সত্যি হয়, তাহলে আমার দেহ নিয়ে তো তোমার কাছে যাওয়া হলো না। তুমি এইটুকু আশীর্বাদ করো যেন আমার মন তোমার চরণে যায়। যে মিলনে দেহের দরকার হলো না, ঘরে রইল দেহ, আর গোপীর মন চলে গেল রাস মঞ্চে, সেই মিলন কি কখনো কামনার হয় মা? হাত জোর করে গোবিন্দের কাছে প্রার্থনা করলো, গোবিন্দ হে, আমার স্বামী যদি দ্বারটা খুলে দেয়, যে দেহ কৃষ্ণ সেবায় লাগলো না, সেই দেহ তো আমি রাখবো না। আমি কলসি আর দড়ি এই হাতে ধরেছি, আমার যদি দরজা আমার স্বামী খুলে দেয়, আমি সোজা গিয়ে যমুনার জলে গলায় কলসি আর দড়ি দিয়ে আমি ডুবে দেব। কিন্তু তুমি এইটুকু প্রার্থনা করো যেন মরণকালে আমার মুখে কৃষ্ণ নাম থাকে, কারণ মৃত্যুকালে যদি কৃষ্ণ বলে কেউ মরতে পারে, সে নাকি জন্মে জন্মে কৃষ্ণ পায়। এই জন্মে আমি গোপীদেহ পেয়েও গোবিন্দ সেবা দিতে পারলাম না,
তুমি আশীর্বাদ করো যেন আমি কৃষ্ণ বলে মরতে পারি। গোবিন্দ হে হৃদয় গৌর হরি যেন আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে মরিতে পারি। তুমি এই আশীর্বাদ আমায় করো মাধব। আমি কৃষ্ণ বলে বলে মরিতে পারি। তত হি বেলি সখিনী মে সখিনী মেলি কেহ কাহক পথ না ছোড়ি চলি কইছে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি। গোবিন্দ দাস বলনি। এই রাসলীলার কথা শুনতে শুনতে পরীক্ষিত রাজা নিজের কাপড় খুলে নিজের চোখের জল মুছেছিল। মা বুঝতে পারছেন গোপী গোবিন্দের মিলন কোনো সাধারণ মিলন নয়। এই কথা শুনে পরীক্ষিত রাজা নিজের বসন খুলে নিজের চোখের জল মুছেছিল। তা কৃষ্ণ বাঁশি বাজিয়ে ডেকেছে, গোপীরা কৃষ্ণের কাছে এসেছে। এইবারেই তো মজা শুরু। আমার জ্যৈষ্ঠ মাসের 6 তারিখ আর 7 তারিখ কীর্তন আছে শিবপুরে। আমি যথারীতি চলে এলাম শিবপুর গ্রামে। আর দেখা মাত্র আমাদের সূত্রধর বাবু, তারপর আমার অর্জুন ভাই ওখানে দাঁড়িয়ে বলছে, কি ব্যাপার কৃষ্ণদাস মুখার্জি দাদা, এই দিকে আজকে কি মনে করে? আমার একবারে গা পিত্তি জ্বলে গেল। কিরকম মানুষ গো, এদের বায়না করে মনে থাকে না নাকি? আমার গান আছে এখানে, বলছে কি করতে এদিকে। না এমন হয়নি, মানে বললাম যদি এমন হতো আমার রাগ হতো তো নাকি? মানে ডেকে এনে অপমান এখানে হয়নি, কোথায় হয়েছে? ওখানে কৃষ্ণ বাঁশি বাজিয়ে ডেকেছে। আর যখন গোপীরা এসেছে কৃষ্ণের তখন কি চালাকি। হ্যাঁ এসো, স্বাগতম বো মহাভাগ প্রিয়ং কিং করবানিব। কি খবর? কি খবর? ব্রজস্বনাময়ং কশ্চিৎ। ঘরের খবর তো ভালো নাকি? হ্যাঁ, ব্রতাগমন কারণ এখানে এসছো কি কারণে? হ্যাঁ, এই যে তোমাদের ঘরে স্বামী নাই? আছে, স্বামী আছে। হ্যাঁ, স্বামীকে ভালোবাসো? খুব ভালোবাসি। ও, তাহলে আমার কাছে এসেছো কেন রাতের বেলায়? তোমাকেও ভালোবাসি। ওরে বাবা রে, ঘরে স্বামী আছে, স্বামীকে ভালোবাসো বলছে, খুব ভালোবাসি। তাহলে আমার কাছে এসেছে কেন? বলছে তোমাকে ভালোবাসি। তোমাদের কত ভালোবাসা গো, ঢেলে দিলে ফুরাই না নাকি? হ্যাঁ, কৌহে গোপী কিসের লাগি গহন বনেলে আমারে হরি হরি গোপী কিসে লাগি গহন বনেলে। সতী নারীর পতি বিনা আর নাহি গতি। ওহে গোপী কিসে লাগি গহন বনেলে। তোমরা কি জানো না, নিজ পতি থাকতে যেবা পরপতি ভজে। ওহে গোপী কিসে লাগি গহন বনেলে। ওগো লক্ষ্মী সম মূরতি হলে নরকেতে গতি। ও গোপী কিসে লাগি গহন বনেলে। দেখতে লক্ষ্মী প্রতিমার মতো হলে কি হবে?
একবারে 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 নরকে যাবে। স্বামী যদি কানা হয়, খোড়া হয়, রোগা হয়, বোবা হয়, তবু স্বামী ছেড়ে যে পরপুরুষের দিকে তাকায়। পতি যদি দরিদ্র দূর ভাগা দিন হয়, ও গোপী কি হরি হরি বল। লাগি গহন বনে পতি ছাড়ি পড়ো পতি ভজা, পতি ছাড়ি পর পতি ভজা, ও হে ব্রজ গোপী গোপী হে। পতি ছাড়ি পর পতি ভজা, ছি 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 মাগো 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 ছি। পত্নীর ধর্ম হে, সে তো পত্নীর ধর্ম নয় হে। পরপতি ভজা পত্নীর ধর্ম। পতি ভজা, পত্নীর ধর্ম, পতি ভজা, পত্নীর ধর্ম, পতি ভজা, ও গোপী কিসের লাগি গহন বনে। অনেক কিছু কৃষ্ণ বলে দিল, বুঝলে মা আমার। কৃষ্ণ রসিকেন্দ্র চূড়ামণি তো, তা একবারে অনেক কথা শুনিয়ে দিল। স্বামী ছেড়ে আমার কাছে এসেছো, ছি 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 বড় ভুল করেছো। আর কিছু মনে করবেন না মা, দু একজন মেয়ে যা মুখরা হয় না, আপনাদের এই ছিপপুরে নাই গো, আমাদের ওইদিকে দুবরাজপুর খয়রাসোল দিকে খুব আছে। হ্যাঁ, এই গোপীদের মাঝে একজন ছিল, তার নাম হলো ললিতা। ললিতাকে যখন কৃষ্ণ নানা কথা শুনিয়েছে, ললিতা এবার কোমর বেঁধে এসেছে। বাবা, ওকে যদি কেউ একটা বলে 100টা শোনায়। কি বলবে আরেকবার বলো। চোরের মায়ের বড় গলা, নিজের বাবা কত কত ভুল, চালুনি হয়ে আবার সূচের বিচার। মাগো, তুমি জ্ঞান দিচ্ছ, আমাদের কি করা উচিত? তোমার খুব জ্ঞান। ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। এখন পরমে ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। তোমার এতই যদি ছিল মনে, এতই যদি ছিল মনে, তবে বাঁশিটি বাজালে কেন? বাঁশিটি বাজাইলে কেন? এতই যদি ছিল মনে বাঁশিটি এত যদি ছিল হরি মনে, হরি বল। বাঁশিটি এত যদি ছিল মনে, বাঁশিটি এত যদি ছিল মনে, বাঁশিটি এত যদি ছিল মনে, পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। তুমি যে জ্ঞান দিচ্ছ, তুমি কি ঠিক করেছো? একবার ভাবো তো, তোমার স্ত্রী বধে অধিক ভয়, অন্তরে করুণা, অন্তরে তবে বাল্যকালে অবহেলে কেন বধিলে পুতনা? তুমি জন্ম নিয়ে একটা নারী হত্যা করেছো, যে নারীর নাম পুতনা, তাহলে অপরাধ করেছো। যত ব্রত পড়া কুমারী কন্যা নগ্ন করি, যমুনা পুলিনে গোপীর বস্ত্র করিলে চুরি। গোপীরা স্নান করছে, তাদের কাপড় চুরি করেছো, বস্ত্র চুরি করেছো। মা গো, তোমার মুখে আবার জ্ঞান, ভূতের মুখে রাম নাম। এবে মোহন মুরলি রবে মজাইয়া মন, কেসে ধরে আনিলে অরণ্যে গোপীগণ। বাঁশি বাজিয়ে ডেকে এনে অপমান করছো। আচ্ছা দেখবেন, মেয়েরা যদি কথাই না পারে, মেয়েদের শেষ একটা অস্ত্র আছে, বলুন তো কি? বাবাদের দিকে একবার ঘুরি। হ্যাঁ বাবা, মেয়েরা যদি কিছুতে না পারে, বলুন তো কি অস্ত্র? তুমি ডেকে এনে আমাদেরকে অপমান করবে। ব্যাস, কিছু মনে করবেন না মা, নারী কাঁদা ভালো নয়। খবরটা যদি
আপনাদের এই দুর্গাপুরে কাকসা থানায় যায়, বুঝতে পারছেন? মল্লানদিঘি থানায় যায়, কি হবে? শিবপুরে থানা আছে, জয়দেব থানায় যায়। ভারী নাকি খবরটা, বুঝতে পারছেন? যদি কেঁদে একবার দেয় থানাতে গিয়ে, ব্যাস ডাক শাশুড়িকে, ডাক শ্বশুরকে, ডাক ননদকে, ডাক যাকে, সবকে বলে দেবে রাধে মা, নারী কাঁদা ভালো না। এটা এখনকার দিনের কথা বলছি মা। আর তখনও তাই, যেই কেঁদেছে তুমি ডেকে নিও আমাদের, ব্যাস কৃষ্ণ ভাবে এই সর্বনাশ। হ্যাঁ, কৃষ্ণ এবার বলছে, ও গোপী, ও মা গো, হ্যাঁ, তোরা রাগ করছে কেন? আমি তো রসিকতা করছি তোমাদের সঙ্গে, তোমাদের সঙ্গে রসিকতা করবো না তো কার সঙ্গে করব বলো? এবার এবার এসব বাদ দাও, সত্যি করে বলো তোমরা কি চাও? ললিতা বিশাখা দহে বলে করে জোরি, বলে করো জোরি, অনেক দিনের সাধে আছে শোনো বংশীধারী, নিবেদন করি বধূ তোমার রাগা পা, তোমার রাগা পায় এই গোপিনী মণ্ডলে একবার নাচো শ্যামরাই। গোপিনী মণ্ডলী মাঝে একবার নাচো শ্যামরায়। তোমরা আমার নাচ দেখবে বলে এসেছো? ললিতার কথা শুনি কহেন বংশীধারী, তবেই আমি নাচবো যদি নাচে রাই কিশোরী। নাচে রাই কিশোরী, বলে রাধারানী কেন, আমরা সবাই মিলে নাচবো। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল। আমরা গাইছি, রাসমঞ্চ নির্মাণ করা হয়েছে, গোপী গোবিন্দের আনন্দের নৃত্য শুরু হয়ে গেছে। আপনারাও চাইলে করতালি দিতে পারেন। এবার আমরা নৃত্য রাসে প্রবেশ করব, তারপর রাধা গোবিন্দকে যুগলে রাখবো। মায়েরা আমাদের সঙ্গে ছোট ছোট করে একটু করতালি দেবেন। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়া তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়া তালে তাল। আমার নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল। নাচে রাস মঞ্চে শ্যাম পিয়ারি, কৃষ্ণ কানাই নাচে যত ব্রজ নারী। তমালে ময়ূরী নাচে, ও নাচে ধরণী মাতা। নাচে রে নন্দ দুলাল, হরি হরি আমার নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল।
নাচে রাশি মঞ্চে সাথে ব্রজবালা, তাদের হাতে বাজে কঙ্কন, গলে দোলে মালা। তমালে ময়ূরী নাচে, হো নাচে ধরণী মাতা, নাচে নাচে রে নন্দ দুলা, হরি বল। আমার নাচে রে নন্দ দুলা, 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 নাচে রে নন্দ দুলা। বলুন গিরিধারী লাল কি? যা ওদিকে হলো কি? গোপী গোবিন্দের নৃত্য হচ্ছে। আচ্ছা মা, গোপী তো অনেক, গোবিন্দ তো একজন, নাচ কি করে হবে মা? জয় নিতাই। গোবিন্দ কোনো সাধারণ পুরুষ নয়, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। যত গোপী তত কৃষ্ণ। কখনো দুই গোপী এক কৃষ্ণ, কখনো দুই কৃষ্ণ এক গোপী, কখনো এক গোপী এক কৃষ্ণ। যত গোপী তত কৃষ্ণ। এটাই তো রাসের মানে, যে যেভাবে কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণ যার যেমন ভাব তার তেমন লাভ, তার কাছে তেমন ভাবে দাঁড়াচ্ছে। তাই গৌর হরি। পদকর্তা কলম দিলেন। খুব সুন্দর কীর্তনে একটি গান আছে, তিওর তাল, গোবিন্দ দাস ঠাকুরের বৈষ্ণব পদাবলী। মায়েরা 5 মিনিট একটু ধৈর্য হবে তো? অসুবিধা নাই তো? রাসের দিন তো একটু বিলম্ব হয়, অসুবিধা নাই তো? বেশ, ঠিক আছে। এটা তিওর তাল। আহা কাঞ্চন মনি, ও মনি গণ, ও কাঞ্চন মনি গণ, জনু ওয় জননীর মা, আয়া জননীর মা বলো, মা বলো রে আহারে, এ এ এ তারা দাঁড়াইলো সারি সারি, কাঞ্চন মনি উলুধ্বনি হরিধ্বনি করুন, নিতাই গৌর হরি হরি বল। তারা দাঁড়ায় 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 দাঁড়াইলো সারি সারি, কাঞ্চন মনি তারা দাঁড়াইলো সারি সারি, কাঞ্চন মনি দাঁড়াইলো সারি সারি, যত ব্রাজ নারী তারা দাঁড়াইলো সারি সারি, যত মদ নারী
ঘেরি দাঁড়াইল সারি সারি শ্যামকে ঘেরি তারা দাঁড়াইল সারি সারি শ্যামকে ঘেরি দাঁড়াইল সারি সারি শ্যামকে ঘেরি তারা দাঁড়াইল সারি সারি শ্যামকে ঘেরি দাঁড়াইল সারি সারি শ্যামকে ঘেরি পাখি দাঁড়াইল সারি সারি শ্যামে ঘেরি দাঁড়াইল সারি সারি ঘেরি দাঁড়াইল তাই গো সারি হরি বল। সারি শ্যামে ঘেরি দাঁড়াইল সারি সারি শ্যামে ঘেরি দাঁড়াইল সারি সারি শ্যামে ঘেরি দাঁড়াইল সারি সারি ঘেরি দাঁড়াইল সারি সারি শ্যামে ঘেরি তারা দাঁড়াইল সারি সারি কাঞ্চন ও কমে গেল একদম। মনি হ্যালো হ্যালো গোপী গোবিন্দের যুগলটি কেমন যেন তমালকে জড়িয়ে আছে কনকলতা, হ্যালো হ্যালো যেন সোনার মধ্যে বসে আছে নীলমণি। কাঞ্চন মণিগণ জননীর মা বলো রমণী মণ্ডল মাঝ। কাঞ্চন মণিগণ আপনারাও সেবা দিতে পারেন অনুধ্বনি হরিধ্বনি করে হরি বল। মণ্ডল মাঝে কাঞ্চন মণিগণ জননীর মামল রমণী মণ্ডল মা আজে মাঝই মাঝ মহামার কত সম শ্যামর নট বড়রা আজে ধনি ধনি মাঝ মহামার মর কত শ্যাম শ্যামর নট বড়রা আজে ধনি ধনি অপরূপ রাস বিহার ধনি ধনি অপরূপ রাস বিহার শ্রী রবি জুরি সনে চঞ্চল জলধর শ্রী রবি জুরি শনি চঞ্চল জলধর হরি কই রসয়নিবা শ্রী রবি জুরি সনে চঞ্চল জলধর হরি কই রসয়নিবা কত কত চাঁদ তিমির পর বিলসই তিমিরহি কত শত চাঁদ কত কত চাঁদ তিমির পর বিলসহি তিমির কত কত চাঁদে কনকলতা সনে তমালহু কত শত দুহু দুহু তনু তনুরা আদে কত কত পদুমিনী পঞ্চমে গাওত মধুকর ধরি শ্রুতি ভাস। কত কত পদু মিলে পঞ্চমে গাবত মধুকর ধর সতীভা মধুকর মিলি কত শোভারে বৃন্দাবনে। মধুকর মিলি কত বিদায় সভারে হরি বল। মধুকর মিলি কত সভারে বৃন্দাবনে মধুকর মিলি কত সভারে বৃন্দাবনে মধুকর মিলি কত সভারে বৃন্দাবনে মধুকর মিলি কত মধুকর মিলি কত পদু মিলি গাবত মগদল গোবিন্দ দা আসে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, আমাদের মতো নাচ শ্যামসুন্দর তোমার হচ্ছে না। গোবিন্দ বলছে বললেই হলো, আমি এমন সুন্দর নৃত্য করছি, আমার মতো নৃত্য তোমরা করতে পারছো না, তোমরা পারছো না আমার সঙ্গে। আমি নাটুয়া শ্যাম, আমার সঙ্গে নাচতে পারো? বলছে তবে হয়ে যাক, তুমি কেমন নাচো আর আমরা কেমন নাচি, একটা কম্পিটিশন মানে প্রতিযোগিতা হয়ে যাক। তুমি প্রথমে নাচো, তারপর আমরা আমাদের মধ্যে কেউ নাচবে। ঠিক এই যে বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে, ঝেন্দা ঝেনা খেটা থগুরগুর নাক ঝিনি ঝা, ঝন্তা ঝল্লা কেটা থুগুরু লাগছিনি ধা ঝেন্দা ঝেনা খেটা থগুরগুর নাক ঝিনি ঝা, ঝন্তা ঝল্লা কেটা থুগুরু লাগছিনি ধা থগুরগুর নাক ঝিনি ঝা, থুগুরু লাগছিনি ধা বাজে থগুরগুর নাক ঝিনি ঝা, বাজে থুগুরু লাগছিনি ধা
বাজে থগুরু নাগছিনি থগুরু নাগছিনি থগুরু নাগছিনি ঝা বাজে ঠোকরু নাগিনী ছোকরু নাগিনী ছোকরু নাগিনী ঝা 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 তোমারে নাচতে হবে ঝলতা ঝল্লা के ता ठुकुर नागिनी झा ঝলতা ঝল্লা के ता ठुकुर नागिनी झा 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 নাচি আমি নাচবো তাহলে ধেই ধেই করে নাচি। ধেই ধেই করে নৃত্য করলে হবে ও ধেই ধেই করে নাচলে চলবে না আচ্ছা তাহলে তাহলে তোমরা শর্ত দেবে হ্যাঁ বলে আমরা শর্ত দিচ্ছি শ্যাম সেইভাবে নাচো তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই নানু দিবে গন্ড মুন্ড নুপুরের করা না নড়িবে না সারনতি নানু দিবে না সারমতি রাধা রানীর এই মিনতি নড়িবে না সারমতি। ও হে আহারে ওরে নানু দিবে না সারমতি নয়নের কল তোমারে নাচতে হবে ঝলতা ঝল্লা के ता ठुकुर नागिनी झा ঝলতা ঝল্লা के ता ठुकुर नागिनी झा 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 আচ্ছা খোলে শ্রীখোলে সাউন্ডটা তুললে একটু কি লাগছে নাকি সিটি মারছে নাকি তাহলে একটু অ্যাডজাস্ট করুন রাসলীলাতে একটু জমজমাট হবে নাকি আমরা খোলে সাউন্ডটা না পেলে আমার পাটা নড়ছে না নাচার জন্য বাজনা হলে হবে জয় রাধে হরি বল আরো শর্ত আছে না নড়িবে ক্ষুদ্র কণ্ঠী শ্রবণ কুণ্ডল নানু দিবে ক্ষুদ্র কণ্ঠী শ্রবণে কুন্দ না নড়িবে না সারনতি নানু দিবে না সারমতি শোনয় হে যদুপতি নানু দিবে না সারমতি হে যদুপতি নানু দিবে না সারমতি শোনো হে যদুপতি নানু দিবে না সারমতি শোনো হে যদুপতি নানু দিবে না সারমতি বুঝিবে ফল তোমারে নাচতে হবে ঝলতা ঝল্লা के ता ठुकुर नागिनी झा ঝলতা ঝল্লা के ता ठुकुर नागिनी झा 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 তোমরা আমাকে নাচতে বললে তো কিন্তু যন্ত্রণা হলে কি আর নাচা যায় গো যন্ত্রণা এই দেখ তো এখনই ভালো ছিল কোথায় যন্ত্রণা ওইখানে এইখানে কোথায় যন্ত্রণা মা আমি বললাম যন্ত্রণা হলে কি নাচা যায় তোমরা কি ভাবলে ব্যথা যন্ত্রণা না না আমি বললাম যন্ত্র না হলে কি নাচা যায় যন্ত্র না হলে বাদ্য যন্ত্র না হলে বাজনা না হলে কি নাচা যায় ও তাই বলো তোমাদের বাজনা কেউ বাজাতে ও পারে শ্যাম সুন্দর হ্যাঁ বলো এই যে আমরা অষ্ট সখী আছি না এই যে লাল লাল সখী সব হ্যাঁ এক একজন এক এক যন্ত্রের সব বিশারদ বাবারে সব হ্যাঁ। ডিগ্রি পাস করা হ্যাঁ যাকে যে যা বাজাতে বলবে সে সঙ্গে সঙ্গে বাজিয়ে দেখিয়ে দেবে তোমাদের প্রধান কে আছে আমাদের প্রধান সখী হচ্ছে ললিতা ললিতা তাহলে ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ ওরে ললিতা রে বাজারে বিনা ওরে ও ললিতা ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ সুচিত্রা লেখে সত্য সরা সীতা বাজায় সত্য সোরা সারে গামা পাধা নিশা সীতা বাজায় সত্য সোরা সারে গামা পাধা নিসা 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 সুচিতা বাজায় সত্য সোরা রায়ে দেখে রঙ্গ তোমায় নাচতে হবে ঝলতা ঝল্লা के ता ठुकुर नागिनी ওহে বনমালী ও বনমালী উদ্ভক্ত তালে যদি হারো বনমালী যদি হেরেছ তোমার চূড়া বাঁশি কেড়ে নেব চোরা বাঁশি কেড়ে নেব চূড়া বাঁশি কেড়ে নেব কেড়ে নেব নাগরালি ভেঙে দেব চোরা বাঁশি কেড়ে নেব নাগর হে নাগর হে নাগর হে তোমার চূড়া বাঁশি কেড়ে নেব দেব করো তালি নাগর বনমালী ঝলতা ঝল্লা के ता ठुकुर नागिनी झा ঝলতা ঝল্লা के ता ठुकुर नागिनी झा 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 হেরে গেলে হ্যাঁ আমার
চূড়া নেবে, হ্যাঁ বাসি। আমার বাঁশি নেবে, আর জিতলে আমাকে কি দেবে? ও শ্যাম সুন্দর পণ রাখতে চাইছি রে। ও বাহ, দেবার বেলায় বলছে আবার দিতে হবে, মানে ভাবটা বুঝুন। দেবার্থবার নাই শক্তি, আর প্রসাদ পেতে খুব ভক্তি। বলে একজন আছে, এই যে শিবপুরে হরিবাসর হচ্ছে, 500 টাকা দেবার বেলায় বাবা জয় নিতাই। এই বছর বললো না, শরীর খুব খারাপ, এই বছর বললো না, এখানে 500 টাকা দেবে না, আর চেন্নাই ভেলোরে ভর্তি হয়ে 5 লাখ টাকা দেবে, দিতে তো হবে জয় নিতাই। হয় এখানে দাও, না হলে ওখানে 5 লাখ দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভালো জায়গায়, সৎ পাত্রে, সৎ উদ্দেশ্যে, সৎ স্থানে কিছু দিয়ে রাখলে সেটাই পুণ্য ফল হয়ে কৃপা রূপে ঝরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। শোনো, হ্যাঁ, বলো। যদি না দাও ধন, তাহলে দেখতে পাবে না আমার নাচন। শোনো শোনো শ্যাম সুন্দর, হ্যাঁ, কি আর রাখিব পণ, অগ্রিম বস্ত্র হরণের দিনে তোমার ওই রাঙা চরণে করেছি সব সমর্পণ। দাঁড়াও 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 দাঁড়াও, দেখি দেখি, হ্যাঁ হ্যাঁ শ্যাম, মিলেছে মিলেছে এক রতন, আচ্ছা। ইহাই রাখিলাম পণ, দেখবো শ্যাম তোমার নাচন। একটা ধন আমাকে দেবে আমি জিতলে? হ্যাঁ, আচ্ছা, সেই রত্নের নামটা শুনি, কি পাবো আমি জিতলে? যদি জিনো শ্যাম, হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি দাঁড়াও পাবো? দাঁড়াও 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 দাঁড়াও, রাইকে দেব। রাধা বাবার নাম শুনে কৃষ্ণ লাফিয়ে উঠেছে। সখীরা বলছে দাঁড়া, আগে নাচো, যে তো এখন থেকে লাফাচ্ছে। আর যদি হেরেছো, হ্যাঁ, নইলে কারাগারে দেব, নইলে কারাগারে দেব, হৃদয়ে কারাগারে রাখিব, কারাগারে রাখিব নয়ন প্রহরী, হরিব, নয়ন প্রহরী দিয়ে, কারাগারে রাখিব নয়ন প্রহরী দিয়ে, নইলে কারাগারে রাখবো নয়ন প্রহরী, তোমায় নাচতে হবে ঝালদা ঝাল্লা কেটা থুগলা দে, ঝা ঝালদা ঝাল্লা কেটা থুগলা দে, ঝা ঝা ঝা। আচ্ছা, নাটুয়া শ্যাম এই শর্ত অনুযায়ী নাচতে পারে, আমাদের কি সম্ভব মা? তবে আমরা সেইভাবে একটু নাচার চেষ্টা করব। আপনারা একটু করতালি দিয়ে সাহায্য করবেন, উলুধ্বনি দিয়ে সাহায্য করবেন। তা গোবিন্দ নাচছে সখীদের শর্ত অনুযায়ী। তা কৃষ্ণ রাধারানীর বদন পানেছে, মানে রাধারানীর মুখের দিকে তাকিয়ে কৃষ্ণ আনন্দে নাচছিল। তা কৃষ্ণকে হারাবার একটাই উপায়, রাধারানীর মুখটাকে ঢেকে দিতে হবে। সখীরা যখনই রাধারানীর মুখটা বস্ত্র দিয়ে ঢেকে দিল, রাধারানীর মুখ দেখতে না পেয়ে কৃষ্ণের মন চঞ্চল হয়ে গেল, ব্যাস কৃষ্ণের নৃত্যে ছন্দপতন হলো, অর্থাৎ কৃষ্ণের নাচ ভুল হলো। ভাবটি কেমন? কৃষ্ণ নাচ করছে আর সখীরা ভাবছে কি করে হারানো যায় নাটুয়াকে। নাচত হে বনমালী মালি, নাচত হে বনমালী, মায়েরা একটু উলুধ্বনি করবেন, হরি হরি। হে বনমালী, হে বনমালী, বনমালী, একবার নেচে দেখাও হে। বনমালী হে, বনমালী হে, একবার নেচে দেখাও হে। নেচে দেখাও হে,
নাটুয়া কেমন নাটুয়া বট নাটুয়া বট হে সিরাজ মণ্ডলী মাঝে বনমালী একবার নাচো হে বাঁকা বাঁকা এই সখীরা চালাকি শুরু করেছে হারাবার জন্য, বস্ত্র নিয়ে রাধারানীর মুখ ঢেকে দিচ্ছে। পাকা শ্যামে হে নাচো বনমালী नाचत हे बनमाली माली, नाचत हे बनमाली माली, नाचत हे बन, नाचत हे बन, नाचत हे बन माली। হলো না হলো না, তোমার ছন্দপতন হলো। বাজত নুপুর মণি মঞ্জির, বাজত নুপুর মণি মঞ্জির, তোমার বাজত নুপুর মণি মঞ্জির, তোমার বাজত নুপুর মণি মঞ্জির, সখীগণ করো তালি রে, সখীগণ করো তালি রে, সখীগণ নাগর হারলো বলে, সখীগণ নাগর হারি রে হরি হরি সখীগণ নাগর হারি রে বলে, সখীগণ নাগর হারি রে বলে, সখীগণ করো তালি রে তানা। আপনারা দেখলেন ললিতা গিয়ে রাধারানীর মুখটাকে ঢেকে দিল, আর রাধারানীর মুখ চেয়ে কৃষ্ণ আনন্দে নাচছিল। রাধারানীর মুখ দেখতে না পেয়ে কৃষ্ণের মন চঞ্চল হয়ে গেল, নাচে ছন্দপতন হলো, মানে ভুল হয়ে গেল। আর সখীরা তখনই বলেছে, তুমি হেরেছো শ্যাম, তোমার বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে, ও তোমার বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে, তোমার বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে, তোমার বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে, তুমি হারাছে তার পনে রাখিলে, হেরে গেলে হে নাগর হেরে গেলে, ও তুমি হেরে গেলে হে নাগর হেরে গেলে, তোমার বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে, তোমার বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে, তোমার বাঁশিটি দাও হে নাগর হেরে গেলে। শোনো, আমি নেচেছি, হ্যাঁ তার মানে কি তোমরা জিতেছো? হ্যাঁ আমরা জিতে গেলাম। তাই হয়? আমি নেচেছি, আমার ভুল হয়েছে, ঠিক আছে। তোমরা ইচ্ছা করে আমাকে হারিয়েছো, আমাকে চঞ্চল করেছো রাধারানীর মুখ ঢেকে দিয়ে, রাধা দেখতে না পেয়ে আমার মন চঞ্চল হয়েছে, আমি ভুল করেছি, ঠিক আছে। কিন্তু আমার থেকে ভালো আগে নেচে দেখাও, তবে তো আমি জানবো আমাকে হারালে। কে আছে তোমাদের মধ্যে ভালো নাচতে পারে? কই সখী? কে আছে এমন যে ভালো নাচতে পারবে? আছে এমন কেউ? হ্যাঁ এদিকে সেদিকে, এদিকে কোনো গোপী কোথাও কেউ আছে? একজন আছে। কে? ওই কে যে আছে? ওই যে ওই মেয়েটা আমাদের কই? চাঁদ বদনী, ওই সাদা দেখি, দুধ। চাঁদ বদনী। হ্যাঁ একদম দুধে আলতা ধো। হ্যাঁ, দেখো, দেখেই মনে হচ্ছে একবারে রং একবারে চকচক করছে। দেখি দেখি দেখি, দেখো রংটা দেখো। লাইট দিয়েছিল কি করতে? লাইটের দরকারই ছিল না। দেখি আগো, ধপ ধপ করছে সাদা। ওরে বাবারে, চাঁদ বদনী, এইদিকে দেখাও। কি তোমার রূপের ঝলক পড়ে না চোখের পলক?
সোহাগ চাঁদ বদনি নাচো তো দেখি তাত্তা থইয়া থইয়া তিনি কিটি নাক জেনি যা তা থইয়া থইয়া তিরিগিরি নাগিনি ঝা তাতা থইয়া থইয়া তিনি কিটি নাক জেনি যা তা থইয়া থইয়া তিরিগিরি নাগিনি ঝা বাজে তিনি কিটি নাক জেনি যা তিনি কিটি নাক জেনি যা তিরিগিরি নাগিনি ঝা বাজে তিরিগিরি নাগিনি ঝা তিনি কিটি নাক জেনি তিনি কিটি নাক জেনি তিনি কিটি নাক জেনি যা তিরিগিরি নাগিনি তিরিগিরি নাগিনি তিরিগিরি নাগিনি ঝা ছা 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 তোমারে নাচতে হবে তা থইয়া থইয়া তিরিগিরি নাগিনি ঝা তা থইয়া থইয়া তিরিগিরি নাগিনি ঝা 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 শর্ত দিচ্ছি আমি তাহলে নাচো ধ্বনি কি শর্ত আমাকে তো নানা শর্ত দিয়েছিলে নাকের নতি নড়বে না গন্ডমুন্ড ধরবে না ফুলের মালা দুলবে না নুপুর বাজবে না তোমাকে শর্ত দিচ্ছি এই যে মরণ নাচো দেখি তোমার না হবে ভূষণের ধ্বনি না হবে ভূষণের ধ্বনি না হবে ভূষণের ধ্বনি না হবে ভূষণের ধ্বনি মায়েরা উলু না দিলে ওরা আবার পা নড়ে না না একটু উলু ধ্বনি দিন তো হ্যাঁ। নিতাই গৌর হরিব হ্যাঁ দেখো এবার নড়বে এবার নড়বে না হবে ভূষণের ধ্বনি না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি ও গো রাধে গো রাধে বিনোদিনী রা একবার মান রাখি না ও গো রাধা বিনোদিনী না হবে ভূষণের ধ্বনি না নদীবেচি দ্রুত গতি চরণে না দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি দ্রুত গতি চরণে না বাজিবে মন্দি হারিলে কারিয়া নেব বেসর কাছুলি হারিলে কারিয়া নেব বেসর কাচুলি ঝিনিলে রাধারে দেব সাধের মুরলি চিনিলে তোমারে দেব সাধের মুরলি চিনিলে বিষম সংকট তালে বাজাইব বাঁশি বিষম সংকট তালে বাজাইব বাঁশি আমি ধনু অঙ্ক মাঝে নাচ বুঝিব প্রেয়সী এই ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী ধনু অঙ্ক মাঝে নাচ বুঝিব প্রেয়সী ধনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি রাধারানীর নাচ ভালো লাগলো ধরো শাড়ি কই গো রাসে তো শাড়ি দিতে হয় শাড়ি না পরে নাচ হবে নাকি তাই এই চাদরটাকে শাড়ি করলে বারবার খুলে যাচ্ছে দেখছেন না মাসি তোমার নামেও বাজবে বাঁশি অপেক্ষা করো মাসি আমার জয় নিতাই হরি বল গোবিন্দ কৃপা যদি হয় তোমারও কল্যাণ হবে লীলায় বাধা দিতে নাই বলো তো কেমন লাগছে ভালো লাগছে এই নাচতে দেখে আমার ঘোমটা ঢাকা নিচ্ছে নাচ তো ধ্বনি একবার দেখিয়ে দে
দেখুক নীলমণি নাচ ধ্বনি রুনু ঝুনু বাজত পুরো নাচত রায় ঝুনু ঝুনু রুনু হরি হরি ঝুনু বল। বাজত পুরো নাচত রায় ঝুনু 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 রুনু ঝুনু বাজত পুরো নাচত রায় ভানু কুমারী নাচে বিনোদিনী 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 রায় রুনু ঝুনু বাজত পুরো নাচত রায় ভানু বৃষভানু নন্দিনী নাচে ধনীরা বিশ্বভানু নন্দিনী নাচে ধনী রায় রুনু ঝুনু রুনু ঝুনু বাজত পুরো নাচত রায় এমন সুন্দর রাধারানী নৃত্য করেছে, বলুন রাধারানী কি? বলুন রাধারানী কি? শ্যাম সুন্দর কি? আচ্ছা, রাধারানীর দলের যারা তারা একবার উলুধ্বনি দেবে, আর কৃষ্ণের দলের যারা তারা একবার হরিধ্বনি দেবে। দেখিস কে যেতে কই দেখি মায়েরা রাধারানীর নামে। বাহ, দাঁড়ান, খুব সুন্দর। এবার বাবারা যে যেখানে আছেন, বাবারা কো হ্যাঁ, রাতের রুটির দিব্যি, রুটি 4টের জায়গায় 2টো খাবে, তাও মায়েদের কাছে হারলে হবে না বাবা। দেখি একবার দেখিয়ে দিন তো মায়েদেরকে, একবার কৃষ্ণের নামে শ্যাম সুন্দরের নামে জয় দিতে হবে। বলুন শ্যাম সুন্দর মদন মোহন কি? দেখলে কারা জিতলো? হরি বল, কারা জিতলো বলুন তো? হ্যাঁ, হরি নামের জয় হলো। নিতাই গৌর হরি বল। সবাই বলে ও রাধে জয় ভক্ত, এই যে শ্যাম সুন্দর, হ্যাঁ, যেমন বলে শ্যামনগর, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়, তেমনি নাচে রায়। আর মুরলি লুকায়ে শ্যাম চারি পানে চায়। তখন মুরলি লুকিয়ে শ্যাম চারি প্রাণে চায়। মুরলি লুকায়ে শ্যামে চারি পানে চায়, মুরলি লুকিয়ে শ্যামে চারি পানে চায়। মুরলি লুকায়ে শ্যামে চারি পানে চায়। মুরলি লুকিয়ে শ্যামে চারি পানে। কোথায় যাবে? কোথায় যাব? পরশুদিন ইডেনে খেলা দেখতে যাব, 14-24 তারিখ। তোমরা তো যাবে? যাবে না? বেশি বাহাদুরি করলে নিয়ে যাব না। যায়নি তাই অনেকদিন থেকে বলছে IPL একবার দেখাবে না। আমি বলি 2 দিন ফাঁকা পেয়েছি যখন, জয় রাধে হরি বল, খেলা দেখতে যাব। ওই জন্যই রসিকতা বললাম। জয় নিতাই। এখানকার কথা, ওখানকার নয়। ওখানকার কথা কি? সখীরা বলছে এই তুমি হেরেছো, তোমার চূড়া দাও, বাঁশি দাও। তাহলে চূড়া বাঁশি নিয়ে নিলে আমায় যেতে দেবে? আগে চূড়াবাসী দাও। এই না আমার চূড়া, এই না আমার বাঁশি, এবার আমি আসি। দাঁড়াও 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 দাঁড়াও, আগে হাত স্বীকার করো। তোমার ওই হারা মুখটা দেখা। কি দেখাবো? তোমার হারা মুখটা দেখা। আমার হারা মুখটা দেখাবো? মা, আমার মুখটা হারার মতো, বলছে হারা মুখ দেখাবো। ও আচ্ছা, হেরে যাবো মুখ, হারা মুখ, তাই বলো।
হ্যাঁ বলো কি করতে হবে? গলায় বসন না, জোরহাত করো। এই গলায় বসন নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। জোরহাত করো। জোর হাত করতে হবে? হ্যাঁ। আচ্ছা বেশ, জোর হাত করলাম। এই আমরা যা বলবো তুমি তাই বলবে। আচ্ছা যা বলবে তাই বলবো? হ্যাঁ। মানে ক্ষমা চাইবো? হ্যাঁ। আচ্ছা বেশ, বলো আজকে, বলো আজকে। ওই বলোটা বাদ দিয়ে। ও বলোটা বাদ দিই? হ্যাঁ। আচ্ছা বেশ। আজকে আজকে রাসমঞ্চে রাস মঞ্চে রাস নৃত্য করতে গিয়ে রাস নৃত্য করতে গিয়ে আমি গোপীগণের কাছে আমি গোপীগণের কাছে হেরে গেলাম। কি মশা! ছি, 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 ছি। এখানে কি আর বেশিক্ষণ থাকা যায়? বুঝলে, এখানে খুব মশা আর হ্যাঁ। থাকা দায়। তাহলে আমি এবার যাই। দাঁড়াও, এই বলো। বাবা, মশা খাচ্ছে তাও যেতে দেবে না। আচ্ছা বেশ, বলো। আজকে আজকে রাসমঞ্চে রাস মঞ্চে রাস নৃত্য করতে রাস গিয়ে নৃত্য করতে গিয়ে আমি গোপীগণের কাছে আমি গোপীগণের কাছে হেরে গেলাম। শুধু মশা নয় গো, মাছিও আছে। না 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 না, এই জায়গাটাতে থাকাই যাবে না, অস্বাস্থ্যকর হয়ে গেছে। হ্যাঁ তোমরা থাকো, হ্যাঁ, আমি এবার যাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ বলো? সত্যি সত্যি চলে আসছে, যা। বিশ্বাস হচ্ছে না? দেখো, এই দেখো। হ্যাঁ। ক্ষমা চাইতে হবে তো? আজকে রাসমঞ্চে রাস নৃত্য করতে গিয়ে আমি সখীগণের কাছে হেরে গেলাম। হেরে গেলাম। সবাই বলে রাধার জয়, নাগর হারিল, নাগর হারিল, দুঃখিনী কহয়ে গোপী মণ্ডলী হাসালো, মণ্ডলী হাসালো। ভক্তাধীন ভগবান নিজে হেরে রাধারানীকে জয়ী করে এটাই প্রমাণ রাখলেন যে ভক্ত কায় মনোবাক্যে আমাকে সব কিছু সঁপে দেয়, যে আমাকে ছাড়া আন জানে না, আমি তাকে জয়ী করে নিজে তার চরণের দাসও হয়ে যায়। এটাই হলো রাসলীলার শিক্ষা। অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। হরি বল। আস্তে, মায়েরা আমার দিকে তাকাবেন। এই যে রাধারানীর জয় হলো, কৃষ্ণের পরাজয় হলো। কৃষ্ণ যদি নিজে না চায়, নাটুয়া শ্যাম আর নটরাজ শিব তাদেরকে কেউ হারাতে পারে? হ্যাঁ, তা নিজে হারলো গোবিন্দ কেন? ভক্তকে বড় করার জন্য। মানে ভক্ত যদি ভগবানকে সত্যিকারের ভালোবাসে তাহলে